হ্যালো ফ্রেন্ডস অ্যান্ড স্টুডেন্টস, আজকে তোমাদের রামচন্দ্রের একটা পোর্ট্রেট এঁকে দেখাবো। কারণ রিসেন্ট হয়তো জানুয়ারিতে পিডি বলে একটা ফিল্ম রামচন্দ্রে বেরোচ্ছে। এর লুকটা খুবই সুন্দর, খুব ভালো লাগলো। তাই এটা আমি 300 জিএসএম সেঞ্চুরি আইভরি সিটের মধ্যে A3 সাইজ আইভরি সিটের মধ্যে ড্রয়িংটা করব। এটা ফার্স্ট চ্যাপ্টারে তোমাদের আমি জাস্ট গ্রিড করে স্কেচটা শেখাবো। সেকেন্ড চ্যাপ্টারে অর্ধেক কমপ্লিট করব, আর থার্ড চ্যাপ্টারে পুরো কমপ্লিট করব। তোমরা অবশ্যই ফার্স্ট সেকেন্ড থার্ড চ্যাপ্টারটা দেখবে, তাহলে অনেক কিছু শিখতে পারবে। অ্যাট ফার্স্ট আমি একটা রামচন্দ্রের পোর্ট্রেট পিডি ফিল্মের ডাউনলোড করে নিলাম। ঠিক আছে, ডাউনলোড করার পর দেখো এটা আমি কিভাবে গ্রিড মেথডে অ্যাপ্লাই করছি তোমরা দেখো। এটা মোবাইলে প্রথমে এটাকে সেন্ড করে নিয়েছি ছবিটা। তারপরে আমি গ্রিড অ্যাপ বলে একটা অ্যাপ আছে, আর্টিস্ট গ্রিড অ্যাপ, এই যে এই ভায়োলেট কালারের, এটা আমি ডাউনলোড করে নিয়েছি। এর মধ্যে আমি স্টার্ট বটম লিখলাম, এখানে ক্লিক করলাম। এটা হরাইজন্টালি না ভার্টিক্যাল করতে হবে। এখানে রামচরণ লিখে নিলাম, এটা কি বানাচ্ছি, রামচরণ এখানে লিখে দিলাম, তাহলে মনে থাকবে এটা। হ্যাঁ, আচ্ছা, এটা দেখো এটা হচ্ছে ভার্টিক্যাল, তাই এটা পোর্ট্রেটে করলাম। ঠিক আছে, আচ্ছা, এখানে সিলেক্ট করতে হবে A3 না A4 না A5, A3তে সিলেক্ট করলাম। এবারে কন্টিনিউ করলাম। এবারে রামচরণের ছবিটা এখানে সিলেক্ট করব, রামচরণ ছবিটা সিলেক্ট করলাম। ব্যাস, সিলেক্ট করে নিয়েছি। এবারে গ্রিডটা কম আছে, গ্রিডটা হিসাব করে তোমাকে বেশি বানাতে হবে। গ্রিডটা দেখো, ক্লিক করলাম, গ্রিড চলে এলো। গ্রিডটা আমাদের দেখো বেশি হয়ে গেল, মানে একদিকে আমাদের 10টা আছে আর একদিকে আছে 14টা, 14টা, তাহলে A3 হয়ে যাবে। ঠিক আছে, এই সাইজগুলো খুবই ছোট আছে, যেহেতু পেপারটা আমাদের বড়, এটাকে আমি বড় করে আঁকবো। আশা করি এই গ্রিডটা শিখতে পেরেছো। অসুবিধা থাকলে কমেন্ট বক্সে লিখবে, তোমাদের আমি এটা শিখিয়ে দেবো। ঠিক আছে, ভালো করে। আচ্ছা, এবারে দেখো ঘরগুলো গুনে নাও। উপরে ABCD করে আমার 10টা ঘর আছে, আর উপর থেকে নিচে আমাদের 1 2 3 4 করে 14টা ঘর আছে। এইভাবে ডিভাইড করে নিতে হবে পেপারটাকে। দেখো পেপারটা আমি ডিভাইড করে নিচ্ছি। পেপারটা আমাদের A3 তো মোটামুটি এটাকে 1 ইঞ্চি করলে হবে, বা 2 সেন্টিমিটার করলে একটা ঘর করলে আমাদের হয়ে যাবে। ঠিক আছে, সেইভাবে ভাগ করছি। ওপর নিচে আমি 14টা ঘর বলেছি, 14টা ঘর থেকে ভাগ করে দিচ্ছি। এবং আর এই দিকে উপরেরটায় আমাদের 10টা ঘর হবে, তাই 10টা ভাগ করে দিচ্ছি। বাস, এই পয়েন্টগুলো কিন্তু তোমরা ওপরেও দেবে আর নিচেও দেবে, তাহলে লাইনটা স্ট্রেট হবে, বেকাটারা হবে না। আর এটা খুব হালকা টানবে, তোমাদের দেখার জন্য আমি ডিপ টানছি। তোমরা খুব হালকা টানবে, তাহলে এটা মুছে দিতে পারবে, এবং পরবর্তীকালে তোমরা এটা বোঝা যাবে না যে কীভাবে এঁকেছো। ঠিক আছে, এভাবে করবে, ভাগগুলো করে নেবে। এভাবে আঁকলে তোমরা যে কোনো অনেক বড় বড় ছবি আঁকতে পারবে। যেমন ইন্ডিয়ার ম্যাপ আঁকে ছোটোর থেকে বড় করা যায়, সেরকম এক একটা বক্সে যা যা জিনিস করা আছে সেগুলো তোমাদের করতে হবে। তাও লাইনগুলো আমি জয়েন্ট করে দিচ্ছি। এই লাইনগুলো তোমাদের বলছি খুব হালকা টানবে, পেন্সিলে ওয়েটে এটা টানবে, তাহলে জিনিসটা মুছে যেতে পারবে। এবং লাইনগুলো দুদিকে পয়েন্ট দেওয়ার পর এটাকে আমি পুরো জুড়ে দিলাম, হয়ে গেল লাইন টানা। এবার দেখো স্কেচটা কীভাবে শিখ করছি, লিখে নিচ্ছি। উপরে ABCD করে লিখে দিলাম 10টা ঘর, আর লেফট সাইডে লিখে দিচ্ছি 1 2 3 4 করে 14টা ঘর। বাস, আমাদের ভাগগুলো হয়ে গেল। এবারে ড্রয়িংটা স্কেচটা করতে হবে, ঘর গুনে গুনে যেভাবে আছে, যেখানে যে ঘরে যা জিনিস আছে আমাকে তাই আঁকতে হবে। হ্যাঁ, এটাকে জুম করে নিতে পারো, জুম করে তোমরা করতে পারো। দেখো ঘরগুলো কীভাবে আছে দেখে নাও, কোন কোন ঘরে কী আছে। এবার এইখানটা আমি পয়েন্ট থেকে শুরু করব, তাই উপর থেকে গুনে নিচ্ছি। এটা 3টে ঘর আছে মোটামুটি, এদিকে তোমার 4টে ঘর আছে, সে পয়েন্ট দিয়ে দিলাম। বাস, ওখান থেকে শুরু করছি। ঠিক আছে, খুব মাইনিউটলি করবে, ধীরে ধীরে করবে, এটা একদম পারফেক্ট ড্রয়িং হবে। এইভাবে তোমাদের রিলেটিভ বা কোনো ফ্রেন্ড কারোর ছবি তোমরা খুব ইজিলি করতে পারবে। গ্রিড মেথডটা অ্যাকচুয়ালি চিটিং, তো যারা আঁকতে পারো না তাদের জন্য এটা আমি শেখাচ্ছি। তাছাড়া তো এমনি যারা আঁকতে পারে তাদের এগুলো লাগবে না, বা এসব টাইম ওয়েস্ট হবে না। আর এটা খুব একটা টাইম লাগে না, মোটামুটি আধ ঘন্টা থেকে 1 ঘন্টার মধ্যে তোমাদের এই মেথডের মধ্যে কাজটা করা হয়ে যাবে। ঠিক যেভাবে তোমরা ইন্ডিয়ার ম্যাপ আঁকা শিখেছিলে গ্রিড করে, সেই একইভাবে করছি। দেখো কোন কোন ঘরগুলো একটু মাইনুরলি করবে, প্রথমে হালকা করে করবে, তারপরে ডার্ক করবে, কারণ হালকা করে করলে ভুল হলে তোমরা মুছে ঠিক করতে পারবে, আর ডার্ক হয়ে গেলে ডার্টি হয়ে যাবে পেপারটা। ঠিক আছে, চোখটাও গুনে নিলাম, কোথায় কোথায় চোখটা আছে, কোন ঘরে আছে, কীরকম সাইজ আছে, প্রত্যেক 2টো ঘরের মধ্যে আছে। হ্যাঁ, ওপর থেকে 1 2 3 4 5 নম্বর ঘরে আছে। ঠোঁটটা কোন জায়গায় আছে, ঠোঁটের উপর গোপটা আঁকার খুব একটা নেই, চুল দাড়িতেই ভর্তি। হ্যাঁ, ঠিক আছে, আর ওপরে
দেখো সাইডগুলো হয়ে গেল, চুলগুলো আমাদের ঠিক চুলগুলো ভাঁজগুলো ঠিক জায়গায় এঁকে নেবে কোন কোন ঘরে কী আছে, তাহলে সুবিধা হবে। আর তাহলে তোমার শেডিং করতেও পারফেক্ট হবে। এটা পেন্সিল শেড দিয়ে তোমাদের করে দেখাবো, হ্যাঁ, কালার করবো না। 4B 6B এবং 10B আর্ট লাইন পেন্সিল দিয়ে করবো। তোমরা অবশ্যই সেকেন্ড চ্যাপ্টারটা ফলো করবে, তারা তোমরা শেডিং এবং খুব ভালোভাবে শিখতে হবে। থার্ডটা ফলো করবে, থার্ডে আমি সমস্ত ডিটেলিংগুলো দেবো, কীভাবে ডিটেলসগুলো করা হবে, তোমরা দেখে অনেক কিছু শিখতে পারবে। আর অবশ্যই বলে রাখি, যারা চ্যানেলের প্রথম স্টুডেন্ট বা প্রথম দেখছো তারা চ্যানেলটা অবশ্যই লাইক করবে, ভালো লাগলে কমেন্ট করবে এবং সাবস্ক্রাইব করে দেবে, তাহলে পরের ক্লাসগুলো দেখতে পাবে, অ্যাটেন্ড করতে পারবে এবং অনেক সুন্দর ইজিলি তোমরা পোর্ট্রেট, রিয়েলিস্টিক পোর্ট্রেট শিখতে পারবে। ঠিক আছে, আজ তাহলে ক্লাসটা এখানেই রাখি। বাই বাই, তোমরা সবাই ভালো থেকো। তোমরা অবশ্যই সেকেন্ড চ্যাপ্টারটা ফলো করবে, আমি অবশ্যই এন্ড অফ দ্য স্ক্রিনে দিয়ে দেবো।